যেহেতু মৃত ঘোষণা করেছে, মৃত ঘোষণা করার আগে একটা ঘটনা যেহেতু আছে, ধাক্কাধাক্কি হোক বা ধস্তাধস্তি হোক বা হাতাহাতি হোক, সেটা এটা তো একটা সন্দেহের ভিতরে চলে আসে। আমরা তো একদম সন্দেহের বাইরে রাখতে পারি না। এই কারণে আমরা এই ঘটনার সঙ্গে যারা জড়িত 4 জনকে আমরা তাৎক্ষণিক ওইখান থেকে নিয়ে আসছি জিজ্ঞাসাবাদের জন্য। মোটর ছাড়াকে, পানির মোটর ছাড়াকে কেন্দ্র করে ঝগড়া বিবাদ এবং সামান্য হাতাহাতি হয়েছে বা ধাক্কাধাক্কি বলতে পারেন। সেটা হলো পানি পড়ে যাচ্ছে, মোটর বন্ধ করছে, তার যায় পানি নিতে যাচ্ছিল, সে বলছে আমার তো পানি নেওয়া হয়নি, মোটর বন্ধ করলা কেন? এই দুই ভাড়াটের ভিতরে তর্ক বিতর্ক। যে লোকটা মারা গেছে ওনার নাম হলো আব্দুল বারে, উনি প্রায় 60-র কাছাকাছি বয়স হবে। তো উনি ওই মহিলাদের সঙ্গে ওই তর্ক বিতর্কে সামিল ছিল। তো ওনার গায়ে ধাক্কা টাক্কা লাগছে, উনিও পড়ে গেছে, এরকম শুনতেছি পড়ে গেছিল। তো পড়ে গেলে অসুস্থতা বোধ করে, তবে ওনার পরিবারের লোকজন বলতেছে যে সে আগের থেকে একটু সিক ছিল। তারপর ওইভাবে যখন অসুস্থতা বোধ করছে তাকে দ্রুত হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে নিয়ে এসে তাকে ডাক্তার 4টা 40-এ তাকে মৃত ঘোষণা করছে। যেহেতু মৃত ঘোষণা করেছে, মৃত ঘোষণা করার আগে একটা ঘটনা যেহেতু আছে, ধাক্কাধাক্কি হোক বা ধস্তাধস্তি হোক বা হাতাহাতি হোক, সেটা এটা তো একটা সন্দেহের ভিতরে চলে আসে। আমরা তো একদম সন্দেহের বাইরে রাখতে পারি না। এই কারণে আমরা এই ঘটনার সঙ্গে যারা জড়িত 4 জনকে আমরা তাৎক্ষণিক ওইখান থেকে নিয়ে আসছি জিজ্ঞাসাবাদের জন্য। 2 জন মহিলা, 2টা ছেলে। এরা মা, মেয়ে, ছেলে, আর ওই বাসায় বেড়াতে আসছিল বা ওই যে ওই যে ছেলে তার খালাতো ভাই। মোট 4 জনকে আমরা থানায় জিজ্ঞাসাবাদে নিয়ে আসছি। এখন ওদের যারা গার্ডিয়ান, যে মারা গেছে, ডিসিজ, তার অভিভাবকরাও, বড় ভাই একজন আছে, উনি টিচার, শিক্ষিত মানুষ, উনি আসেনি এখনো। আর ওনার বড় ছেলেরা চিটাগাং কোথাও চাকরি করে হয়তো, সেও আসতেছে। সে আসলে তারা সিদ্ধান্ত নিবে যে আসলে তারা আইনগত কোনো ব্যবস্থার দিকে যাবে না কি করবে। এখন পর্যন্ত কোনো অভিযোগ তাদের তরফ থেকে পাওয়া যায় না। আমরা আইন অনুযায়ী আগাচ্ছি। আমরা শ্রোতাল করেছি, আমরা পোস্টমর্টমের জন্য লাশ, সেটা মেডিকেলে আছে এখনো। আমরা আইনের মধ্যে দিয়েই যাচ্ছি। এখন দেখা যাক তারা আত্মীয়স্বজনরা তারা কি সিদ্ধান্ত নেয়। এই যে এইটাই তো পুলিশের সন্দেহ, যে এখন ধরেন একটা মানুষ যখন মারা যায় তখন তার পরিবারের ভিতরে আবেগ, অনেক মায়া কাজ করে, কিন্তু এই মায়া নিয়ে মানুষ বেঁচে থাকতে পারে না। এই মায়া কিছুদিন পরে আস্তে 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 রিমুভ হয়ে যায়। তখন তারা যে কোনো পক্ষের প্ররোচনা বলেন, বুদ্ধিতে বলেন, তখন একটা মামলা করে দিতে পারে। থানায় না করলেও কোর্টে মামলা করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে এই লাশটা কবর থেকে ডিজেন্টার করতে হয়। এটা একটা বড় ঝামেলা। দেখা যাচ্ছে এই লোক এখানে ভাড়া থাকে, তার বাড়ি হয়তো পিরোজপুর হতে পারে, মঠবাড়ি হতে পারে, খুলনা হতে পারে, সেইখানে যা দাফন করে দিল, তখন ওই জায়গায় যে লাশটা উত্তোলন করে, এটা ভেরি মাচ ডিফিকাল্ট ফর ওর বাকেরগঞ্জে, গ্রামের বাড়ি সব বাকেরগঞ্জ, দাঁড়িয়াল ইউনিয়ন। হ্যাঁ, যে মারা গেছে তারা আসলে দুইটা আঘাত, মানে কি ছোট ছোট যেমন আপনার খামচি বা আঁচড়ের যেমন, এরকম হাতে একটা, বুকে একটা, এরকম দুটো আঁচড় পাওয়া গেছে। আমরা এগুলো পোস্টমর্টম উল্লেখ করে, আমরা শ্রোতালে উল্লেখ করেছি।